2026 সালের 23 শিক্ষাবর্ষের সকল মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা মাস্টার্সের সাবজেক্টগুলো ভালোভাবে পড়ে কমপ্লিট করতে পারেননি, দেখা যায় অনেকে পরিবারের কারণে, আবার অনেকে চাকরির কারণে সেভাবে পড়া হয়নি, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সাজেশন, ট্রিক্স এবং উপায় বলবো, যেগুলো ফলো বা মেনটেন করে যদি আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই মাস্টার্স ফাইনাল একবারেই পাশ করে যাবেন, এমনকি ফার্স্ট ক্লাসও পেতে পারেন। আমি কোনোভাবেই আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না। আজকে যে বিষয়গুলো আপনাকে শেয়ার করব, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আর যদি আপনি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় একবারে পাস করতে চান এবং ফার্স্ট ক্লাস পেতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমরা প্রথমে যে বিষয়টা দেখব, মাস্টার্স ফাইনালের হিসাব বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখব কোন কোন টপিকগুলো কিভাবে পড়লে পরীক্ষার হলে সর্বোচ্চ কমন পাবো, এবং সবশেষে দেখানো হবে ক পার্ট, খ পার্ট এবং গ পার্টের জন্য কত পেজ লেখা লাগবে এবং কিভাবে লিখতে হবে। এখানে মাস্টার্সের হিসাব বিজ্ঞান বিভাগের যে 5টি সাবজেক্টে অঙ্ক আছে, সেই 5টা সাবজেক্টের একটা সংক্ষিপ্ত সামারি তুলে ধরছি, যাতে করে আপনি বুঝতে পারেন আপনার জন্য কোন কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আসি কোন কোন পাঠের জন্য কিভাবে পড়বেন। প্রথমে ক পাঠ। আপনার কাছে নিশ্চয়ই এমন ব্যতিক্রম অথবা দিগদর্শনের বই আছে। এখান থেকে বিগত সালের সকল এ পাঠ বা ক পাঠ পড়ে ফেলুন। এর বাইরে আর কিছু পড়া লাগবে না। দেখবেন হামেশাই 6টা থেকে 8টা হুবহু কমন পেয়ে যাবেন। খ পাঠে আপনি 4টা অথবা 5টা থিওরি পেয়ে যাবেন, তবে এখানে দুটো ম্যাথ করার চেষ্টা করবেন। যদি তাও না পারেন, অন্তত একটা করবেন, আর বাকি 3টা বা 4টা থিওরি লিখবেন। গ পাঠেও আপনি 4টা অথবা 5টা থিওরি পেয়ে যাবেন। এখানে আপনি অন্তত একটা ম্যাথ করার চেষ্টা করবেন এবং বাকি 4টা থিওরি লিখবেন। এখন আসি আপনি কিভাবে লিখবেন। আপনি প্রথমে ক পাঠ লিখবেন এবং অবশ্যই সিরিয়াল মেনটেন করে লিখবেন। ক, খ, গ, ঘ এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখবেন। তারপর গ পাঠ লিখবেন, কখনোই খ পাঠ লিখবেন না, তাহলে আপনি সময় কুলিয়ে পারবেন না। এবং সবশেষে খ পাঠ লিখবেন। এখন কোনটার জন্য কত পেজ লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ক পাঠের জন্য ঠিক এইভাবে এক লাইনে উত্তর লেখার চেষ্টা করবেন, বা আপনার হাতের লেখা অনুযায়ী হয়তো আরও 2-1 লাইন বেশি হতে পারে, তবে এক লাইনে উত্তর লেখার চেষ্টা করবেন। এবং আপনি খ পাঠের জন্য 4 পেজ লিখবেন, অর্থাৎ এই 1 পেজ লিখলেন, আর 1 পেজ লিখলেন, 2 পেজ লিখলেন, 3 পেজ লিখলেন এবং 4 পেজ লিখলেন। এটা খ পাঠের জন্য। এবং আপনি যখন গ পাঠ লিখবেন, তখন 1 পেজ লিখবেন, 2 পেজ লিখবেন, 3 পেজ লিখবেন, 4 পেজ লিখবেন, 5 পেজ লিখবেন এবং 6 পেজ লিখবেন। এর বেশি আর লেখার কোনো দরকার নেই, তবে 5 পেজের নিচে যেন গ পাঠে না লেখা হয়। আপনি হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও যেহেতু ম্যাথ করবেন না, সেহেতু আমি যেভাবে বললাম, যে পাঠের জন্য যে কয় পেজ লিখতে বললাম, সব কিছু মেনটেন করবেন এবং অবশ্যই কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না। সব কয়টা প্রশ্ন টাচ করবেন। আপনি এভাবে পরীক্ষার খাতায় লিখতে পারলে আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার পরীক্ষার্থী বন্ধুকে উপকৃত করবেন।